সংসদে 2026-27 অর্থ বছরে কেন্দ্রীয় বাজেট পেশ। মূলধন ব্যয়, কৃষি, পরিকাঠামো ও প্রযুক্তিতে জোর। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎমুখী রূপরেখা পেশ করলেন নির্মলা সীতারামন। রবিবার সংসদে 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টানা নবমবারের বাজেট পেশ করে নতুন নজির গড়লেন তিনি। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই বাজেটের মূল লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা, রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ, পরিকাঠামো শক্তিশালী করা এবং কৃষক, নারী, যুবক এবং দরিদ্র শ্রেণীর জন্য টেকসই সুযোগ সৃষ্টি করা। অর্থমন্ত্রী জানান, 2026-27 অর্থ বছরে সরকারি মূলধন ব্যয় ধরা হয়েছে 12.2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 4.4%, এ যাবৎকালের সর্বোচ্চ। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক গতি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। রেল ও পরিকাঠামোতে রেকর্ড বরাদ্দ। রেল মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 2.77 লক্ষ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 10.25% বেশি। নতুন রেল লাইন নির্মাণ, লোকোমোটিভ, কোচ ও ওয়াগন ক্রয় এবং পরিকাঠামো আধুনিকীকরণে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি ডেডিকেটেড ফ্রেইট করিডোর, জাতীয় জলপথ ও উচ্চগতির রেল করিডোর নির্মাণেও জোর দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃষকদের জন্য বড় ঘোষণা হিসেবে অর্থমন্ত্রী ভারত বিস্তার নামে একটি বহুভাষিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল চালুর কথা জানান। এই এআই প্ল্যাটফর্ম এগ্রিস্ট্যাক পোর্টাল ও ICAR এর কৃষি প্যাকেজকে একীভূত করে কৃষকদের কাস্টমাইজড পরামর্শ দেবে, উৎপাদনশীলতা বাড়াবে এবং ঝুঁকি কমাতে সহায়তা করবে। টেলিকম ও ডিজিটাল অবকাঠামো, টেলিকম খাতে বরাদ্দ 35% বাড়িয়ে 73,990 কোটি টাকা করা হয়েছে। ভারত নেট প্রকল্প, BSNL এর মূলধন বৃদ্ধি, স্পেকট্রাম ও নেটওয়ার্ক রোল আউটের জন্য এই অর্থ ব্যয় হবে। পাশাপাশি ভারতের ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি ক্লাউড পরিষেবা সংস্থাগুলিকে 2047 সাল পর্যন্ত কর ছাড় দেওয়ার প্রস্তাব ঘোষণা করা হয়েছে। আয়ুষ মন্ত্রকের বরাদ্দ 20% বৃদ্ধি পেয়ে হয়েছে 4,408.93 কোটি টাকা। 3টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি রাঁচি ও তেজপুরে নিমহান্স 2.0 এবং জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান উন্নীত করার কথাও জানানো হয়েছে। জেলা হাসপাতালে জরুরি ও ট্রমা কেয়ার পরিষেবা 50% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে রাজস্ব ঘাটতি জিডিপির 4.3% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। People over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security. ফিউচার ও অপশন সেগমেন্টে STT বৃদ্ধি করে অনুমান নির্ভর লেনদেন বিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি TCS ও TDS এর বিভিন্ন হার যুক্তিসঙ্গত করা হয়েছে এবং আয়কর রিটার্ন সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটকে ঐতিহাসিক ও ভবিষ্যৎমুখী আখ্যা দিয়ে বলেন, এটি 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য পূরণের পথে একটি শক্ত ভিত্তি তৈরি করবে। महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। ये बजट अपार अवसरों का राजमार्ग है। ये बजट वर्तमान के सपनों को साकार करता है और भारत के उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। সার্বিকভাবে কেন্দ্রীয় বাজেট 2026-27 পরিকাঠামো, প্রযুক্তি, কৃষি ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির একটি সুস্পষ্ট রোড ম্যাপ তুলে ধরল বলে মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।